প্রতিপক্ষে এবং বৃহত্তর ময়মনসিংহ তথা নান্দাইলের কৃতি সন্তান ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব ইয়াসির খান চৌধুরী উপস্থিত আছেন এই এলাকা থেকে নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় সংসদ সদস্য জননেতা সাবেক মহানগর ছাত্র দলের সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি অত্যন্ত পরিচ্ছন্ন এবং জনপ্রিয় রাজনীতিবিদ জনাব আবু সুফিয়ান এমপি মহোদয় সহ উপস্থিত সকল পর্যায়ে সাংবাদিক সিনিয়র সাংবাদিক ব্যক্তিবৃন্দ বিভিন্ন সংস্থার প্রধানগণ এখানে এসছেন বিভিন্ন পেশাজীবী সংস্থার সভাপতি সেক্রেটারি উপস্থিত আছে প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা আছেন বোনেরা আছেন এবং মঞ্চবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের এবং সামনেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। জুমারটার একদম কাছাকাছি কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে মূল আকর্ষণ হচ্ছে আমাদের বাংলার প্রধান অতিথি ওনার বক্তব্য আমরা শুনব। প্রথমত আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যমের কর্মীরাই হচ্ছে পিপলস পার্লামেন্ট। তার মানে আমরা যখন গত 17 বছর একটি রাবার স্ট্যাম্প মার্কা পার্লামেন্ট বাংলাদেশে ছিল তখন জনগণের কথা তুলে ধরত কিছু কিছু সংবাদ মাধ্যম। আমি কিছু কিছু শব্দটা বলেছি ইচ্ছা করে বলেছি, মনের ভুলে বলি। এখন সংসদ হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা গঠিত। এখানে যারা কথা বলছেন এটা জনগণের পক্ষেই, এলাকার পক্ষেই মহান জাতীয় সংসদে তাদের বক্তব্য তুলে ধরছে এবং একই সাথে সরকারের বিভিন্ন কাজে যৌক্তিক সমালোচনাও আসছে। কোথায় আসছে? পার্টির অভ্যন্তরীণ ফোরামেও আসছে, সংসদেও আসছে এবং আজকে আমরা যেটা দেখলাম এই ধরনের উন্মুক্ত আলোচনায় সভায়ক কিন্তু সমালোচনা করছে এবং সমালোচনা শুনে আমরা কার্যকর পদক্ষেপ নেওয়ার যেখানে যৌক্তিক সেখানে আমরা চেষ্টা করছি। আবাসনের কথা এসেছে। এই চট্টগ্রামে আমাদের আদর্শিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই আবাসনের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও আবাসনের ব্যবস্থা করেছেন। কিন্তু সেই আবাসনের আজকে কি অবস্থা? এই আবাসনের অবস্থাটা কি? এই অবস্থাটা কারা করেছে? আমাদের বা সরকারের যেমন দায়িত্ব আছে, আমি বিশ্বাস করি যেহেতু আমরা এবং সংবাদ মাধ্যমের যারা আমাদের বন্ধুরা আছেন আমরা একজন একজনের পরিপূরক, আমি এটাই মনে করতে চাই। কারণ দেশ একলা পরিচালনা করা যায় না। দেশ পরিচালনা করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন, সকলের সমর্থন প্রয়োজন এবং সকলের যৌক্তিক সমালোচনা প্রয়োজন। কারণ সেখান থেকে যদি কোনো কাজে আমাদের ভুল হয় সেটা আমরা শুধরাতে পারব। কিন্তু যখন এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি কিছু কিছু সংবাদ মাধ্যম, যখন সংবাদ মাধ্যম অন্যায়ভাবে পক্ষপাত দুষ্ট আচরণ করে তখন আজকে যে আমার কয়েকজন আগে বক্তা যিনি বলে গেছেন হয়তো ওনার দৃষ্টিতে সরকার কিছুটা পক্ষপাত দুষ্ট আচরণ করছে, উনি রুষ্ট হয়েছেন, মনে কষ্ট পেয়েছেন। একই বিষয়ে কিন্তু জনগণের মনেও এই কষ্টটা হয়। এরপরও আমি আহ্বান জানাতে চাই বিশেষ করে চট্টগ্রামে যারা প্রকৃত সাংবাদিক, যারা দীর্ঘদিন ধরে নিজের জীবন যৌবন অধ্যবসায় এবং পরিশ্রম মানুষকে সঠিক সংবাদ পরিবেশনের জন্য কাটিয়ে দিয়েছেন, পার করে দিয়েছেন, তারা সবাই যেন একটি বৃহৎ সাংবাদিক গোষ্ঠী বা পরিবার হিসেবে একসাথে কাজ করতে পারে। এটা অত্যন্ত প্রয়োজন। এই বাংলাদেশকে যদি গড়তে হয় অপরাধী ব্যতি রেখে, আমি বিশ্বাস করি সকলের একসাথে কাজ করতে হবে। না হলে আবারও যদি আমরা দেশকে বিভক্ত করতে চাই, আমরা যদি পক্ষপাত হয়ে কাউকে বাদ দিয়ে, কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে, আমি অন্যায়ভাবে বলি, কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে যদি সামনে অগ্রসর হতে চাই তাহলে দেশের জন্য শুভ কিছু বয়ে আসবে। আমার কিছু কথা কারো পছন্দ হবে,
কিছু কথা কারো পছন্দ হবে না, কিন্তু বরাবরই এই চট্টগ্রামের মধ্যে লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছি এই ধরনের সরাসরি কথা বলি। কারণ অন্তরে একটা কথা বলবো, মুখে একটা কথা বলবো, কাজে কর্মে মিল হবে না। এই জন্য আমি যেটা বিশ্বাস করছি সেটাই বলছি, এবং আমার বিনীত আহ্বান থাকবে আপনাদের যেসব যৌক্তিক দাবি থাকবে, যেটি তথ্য মন্ত্রণালয়ের বাইরেও বা তথ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করে আমার কোনো জায়গায় অবদান রাখার সুযোগ আছে এই ক্ষুদ্র পরিষদ থেকে, অবশ্যই আমি চট্টগ্রামের সাংবাদিকদের জন্য অবশ্যই আমি ইনশাআল্লাহ ভূমিকা রাখবো, অতীতেও রেখেছি। তবে আমি আবারও আহ্বান জানাচ্ছি, আমার দৃষ্টিতে এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমাদের সংবাদ মাধ্যমের ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের শত অসঙ্গতি, যত ধরনের অবিচার বা দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু তাদের লেখনের মাধ্যমে ফুটে ওঠে, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি। অনেক সংবাদ মাধ্যমের কর্মী আমার নির্বাচনী এলাকা হাটাজারি বাইজিদের অনেক কিছু আমার কাছে ওনারা পাঠান, নিউজগুলো পাঠান, এবং তার আলোকেই আমি অনেকগুলো ব্যবস্থা নিয়েছি, যেটি শুধু এলাকার উপকার হয়নি, আমার ব্যক্তিগতভাবে আমার কর্মস্পৃহাকে আরো বাড়িয়েছে, এবং মানুষের কাছেও আমার এই পদক্ষেপগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি চাই যেভাবে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ আমার কাছে পাঠিয়ে বা পরিবেশন করে আমাদেরকে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করছেন, আপনাদের সাহায্যটা অব্যাহত থাকবে, এবং আমাদের পক্ষ থেকেও আপনাদের যত যৌক্তিক দাবি আছে অবশ্যই সেটা আমরা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবশ্যই পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ও এটা আগে করা উচিত ছিল, আমরা করে ফেলছি। এরপরও যেটা আনুষ্ঠানিকতা এটা বলতে হয়, আমি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম। সবার জন্য শুভকামনা। আমি আশা করি সকলে মিলে পথ চলবেন, যাতে আমরা সবাই মিলে একটি উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।